বিগত 5ই আগস্ট পতিত স্বৈরাচারী সরকারের বিদায়ের পর থেকে একটা গোষ্ঠী আমরা দেখছি সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, মন্দির এবং গির্জা থেকে শুরু করে মাজার আক্রমণ করছে। আমরা দেখলাম এই আক্রমণ এখনো বন্ধ হয় নাই। আমরা দেখেছি পত্রিকায় সারা দেশে প্রায় 1100-র কাছাকাছি হিন্দুর ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। আমরা দেখেছি প্রতিনিয়ত মাজার ভেঙে ফেলা হচ্ছে। আমরা দেখলাম গতকালকে আমাদের নেতা মরহুম মানিক খান বাদলের মাজারে হামলা করা হলো। আমরা জানি অনেক কষ্টের প্রায় 1000 লোকের জীবন অবসানের পর, স্বৈরাচারী সরকারের বুলেটকে আলিঙ্গন করার পর এই সরকারের কবল থেকে আমরা মুক্তি লাভ করেছি একটা ভালো সুষ্ঠু নির্বাচন করার জন্য, দেশটাকে দুর্নীতিমুক্ত করার জন্য, জনগণের ভোট যাতে জনগণ দিতে পারে তার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সেই জায়গায় না গিয়ে একটা গোষ্ঠী ক্রমাগতভাবে এই কাজগুলি করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়। আমরা শুনেছি আমাদের পার্টির কাছ থেকে গতকাল সন্ধ্যাবেলার সময় একটি গাড়িতে 5 জন লোক, মেরুন কালারের গাড়ি, ওই গাড়িতে ডাক্তারের সাইন ছিল, ডাক্তারের রেড ক্রসের সাইন ছিল। মেরুন কালারের গাড়িতে 5 জন, একটি মোটরসাইকেল 2 জন, এই 7 জন লোক এসে 10 মিনিটের মধ্যে হ্যামার দিয়ে ওই কবর ভাঙচুর এবং পেট্রোল ঢেলে সংযোগ করে দ্রুত পালিয়ে যায়। আমাদের পার্টির পক্ষ থেকে আমরা জানতে পেরেছি, আমরা বর্তমান পুলিশ প্রশাসন, আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জাহাঙ্গীর কাছে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, তাদের গাড়ির যে ছবি সেটা ক্লোজ সার্কিট ক্যামেরায় ধরা পড়েছে, মোটর সাইকেল ধরা পড়েছে। অতএব সরকারের কাছে বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে আজকে পরিষ্কার আহ্বান, আপনারা সময় ক্ষেপণ না করে ওই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করুন, আইন শৃঙ্খলা নিশ্চিত করুন। আর যদি এগুলা করতে ব্যর্থ হন, মানুষ ভেবে নিতে পারে বর্তমান সরকার তার যৌক্তিক কার্য করতে পারবে না দেখে সমাজে বিশৃঙ্খলা তৈরি করতেছে। এবং অবিলম্বে বাদলের কবরে হামলাকারীদেরকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। আমরা শেখ হাসিনার স্বৈরতন্ত্র, কর্তৃত্ববাদ, ফাঁসিবাদকে জনতার রক্তের বিনিময়ে উৎখাত করেছি। আমরা আর ভিন্ন নামে, ভিন্ন পরিচয়ে, ভিন্ন পোশাকে দীর্ঘস্থায়ী স্বৈর শাসন চাই না। তা যদি হয়, আসুন আমরা মনিউদ্দিন খান বাদলের সমাধিতে হামলা করার মতো ন্যাক্কারজনক কাজ যারা করেছে খুঁজে বের করি, শাস্তি দেই এবং ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড এখন থেকেই বন্ধ করবার জন্য ঐক্যবদ্ধ হই। দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।